আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির অবস্থা হয়েছে আমু বিধবা হলাম দেশ দুর্ভিক্ষ আসতে, এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। একটা দেশ পরিচালনা করার জন্য সর্বাগ্রে যেটি দরকার সেটি হলো বিদ্যুৎ, তেল, গ্যাস, জ্বালানি। আর এগুলো বাংলাদেশকে সব বিদেশ থেকে আমদানি করতে হয়। এখন যে সকল দেশ থেকে আমদানি করতে হয় সেই সকল দেশে ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের কারণে অবস্থা খুব খারাপ। বাংলাদেশের মোটা দাগে অর্থনীতি টিকে আছে রেমিটেন্সের কারণে। বাংলাদেশের প্রায় ৬০ লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে আছে, তারা সেখান থেকে কাজকর্ম করে বাংলাদেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠায়। সেই ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধে ইরান একাধারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রমণ করেছে, যার ফলশ্রুতিতে রেমিটেন্স ফাইটাররা রেমিটেন্স আগের মতো আর পাঠাতে পারছে না। ইতিমধ্যে রেমিটেন্সে এক ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে তেলের আমদানি বন্ধ হয়ে গিয়েছে। তেলের আমদানি বন্ধ হয়ে গেছে, এদিকে জ্বালানি তেল বাংলাদেশে মাত্র 2 সপ্তাহের জন্য মজুদ আছে। 2 সপ্তাহ পরে ইতিমধ্যে জ্বালানি যে মন্ত্রী টুকু সাহেব, উনি কিন্তু এই ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে গরমকালে বিদ্যুতের সংকট হয়, অর্থাৎ লোডশেডিং দেখা যায়। ইতিমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকু সাহেব উনি বলে দিয়েছেন যে বিদ্যুতের সংকট হবে না, কিন্তু লোডশেডিং হবে। আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, কারণ এত পরিমাণ দেনা বিগত সরকার রেখে গিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমেরিকাকে অনুরোধ জানিয়েছে যাতে করে জ্বালানি সরবরাহ করে থাকে আপনার আমেরিকা বাংলাদেশকে। পাশাপাশি এলএনজি যে গ্যাস রয়েছে, এই এলএনজি গ্যাসের মূল্য খুব দ্রুত সময়ের ভিতরে বৃদ্ধি পাবে, এমনও বক্তব্য বা আশ্বাস তিনি দিয়ে ফেলেছেন। ইতিমধ্যে গতকালকে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি গ্যাস কিনছেন 1250 টাকা দিয়ে, এবং যিনি গ্যাস প্রোভাইড করেছেন তিনি বলছেন যে আসন্ন যে সময়ে খুব অল্প সময়ের ভিতরে হয়তো ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের কারণে গ্যাসের মূল্য বৃদ্ধি পাবে। তাহলে দেখেন, একটা দেশ পরিচালনা করতে গেলে যেগুলো দরকার সেগুলো খুব অল্প দিনের সঞ্চয় বাংলাদেশে রয়েছে। 2 সপ্তাহ পরেই জ্বালানির তীব্র সংকট দেখা দেবে, আর এই তীব্র সংকটের কারণে আমাদের দেশ একেবারে মুখ থুবড়ে পড়বে। মধ্যপ্রাচ্যের বাজারগুলো, পোশাক শিল্পের মার্কেট ওরা হারাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা যে বাজার হারিয়েছে এটা আপনারা জানেন। তো এখন এই যে তেল, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, এগুলোর যে সংকট, এই তীব্র সংকটে মহা বিপদের মধ্যে নতুনভাবে শপথ গ্রহণ করা বিএনপি সরকার। আপনারা জানেন, যারা রাজনীতি বুঝে থাকবেন তারা জানেন এটা। অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে, তারা জানে আমরা শর্ট টার্মের জন্য আছি। এই জন্য তারা দেশের সব কিছু ব্যবহার করে দিয়েও, সর্বশক্তি ব্যবহার করে দিয়েও তারা এটা বোঝাতে চায় আমরা দেশের জন্য নির্বাচিত সরকারের চেয়েও ভালো। কারণ সংবিধান অনুযায়ী 90 দিন বা 180 দিনের বেশি কোনো সরকার মানে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। তারা সেই 90 দিন অর্থাৎ 3 মাস অথবা 180 দিন, 6 মাসের
বেশি ক্ষমতায় থাকার জন্য এই বিষয়টি করে, যাতে করে জনগণের কিছুটা স্বস্তি দিয়ে তারা বোঝাইতে পারে যে না, আমরা আছি, তোমাদের তো অসুবিধা নাই। এই জন্য তারা ইন্টারনাল হ্যামারেজটা করে যায়। এটা যারা পড়াশোনা কম জানে বা রাষ্ট্র সম্পর্কে কম বোঝে, এটা উপলব্ধি করতে পারবে না। আবার এটা একটু বেশি পড়াশোনার দরকার আর কি। যাই হোক, এখন সেই ঘটনাটি ঘটিয়ে গিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ঘটানোর পরে ক্ষমতা গ্রহণের সাথে সাথে হয়তো কিছুটা হলেও ট্যাকেল দিতে পারত বিএনপি, কিন্তু সেই সময় বিশ্বযুদ্ধের যে টালমাটাল অবস্থা, এই টালমাটাল অবস্থার ভেতরে যখন জ্বালানি, এলএনজি গ্যাস, বিদ্যুৎ এবং ডিজেলের সংকেত বা তেলের সংকট পড়ে গেল, তখন কি করবেন? কারণ তেল যে অঞ্চল থেকে আসে সেই অঞ্চলের লাইনটাই বন্ধ করে দিয়েছে। সেই অঞ্চলের থেকে তেল আসার কোনো সুযোগই, অপশানই আর রাখিনি। সুতরাং বিএনপির অবস্থা এখন এরকম হয়েছে, আমও বিধবা হতে দেশেও দুর্ভিক্ষ আসতে। দেখা যাক নতুন সরকার কিভাবে তাদের ম্যানেজ করে বা নতুন সরকার কিভাবে বিষয়টি হ্যান্ডেল করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।